এখানে এসেছি সেটা আমি জানি। আমি এত কিছুর পরে স্কুলে এসেছি, স্কুলের মায়া ছাড়তে পারিনি। সুপ্রিম রায় গিয়েছে চাকরি, কিন্তু এক লহমায় কি বদলে ফেলা যায় অভ্যেস? গত 7 বছর ধরে নিয়মিত যান ফাঁসি দেওয়ার বিধাননগরের কুরবান আলী হাই স্কুলে ভূগোলের শিক্ষিকা। চাকরি হারানোর পরেও স্কুলে যাওয়ার অভ্যেসে ছেদ পড়েনি তার। দৈনিক কাজ শেষ করেন, জমা দেন একাদশ শ্রেণীর পরীক্ষার খাতাও। রিক্তা আশাবাদী চাকরিচ্যুতির নির্দেশে সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে। আমি প্রথমত আশাবাদী যে রায়টা হয়েছে তার কিছু পরিবর্তন হবে, এবং আমি কি পরিশ্রম করে এবং কিভাবে এখানে এসেছি সেটা আমি জানি। আমি এত কিছুর পরে স্কুলে এসেছি, স্কুলের মায়া ছাড়তে পারিনি। স্কুলে এসেছি, সবার সাথে কথা হলো, দেখা হলো, সবাই আশ্বস্ত করেছে যে ঠান্ডা রাখতে মাথা, দেখা যাক কি হয়। চাকরিচ্যুতির পর রিক্তার কাজে আসা নিয়ে আপত্তি করছেন না কুরবান আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস মুখোপাধ্যায়। সবাই বিকেলে যখন ছুটি হবে তখন সবার সঙ্গেই যাবেন, এবং তার কলিগরাও তাদেরকে পাশে ছিলেন। তারা বিকেলে একসঙ্গে ফেরেন আর কি, আমার কথা শুনে রাজি হয়ে যান এবং তারা বিকেলে একসঙ্গে ফেরেন। তো এদের মধ্যে আরেকজন রিক্তা বর্মন, তিনি লম্বা ছুটিতে ছিলেন, আজকে উনি জয়েন করেছেন। জয়েন করার পরে উনি যথারীতি ওনার কাজকর্ম যেটা ছিল সেগুলো করছেন। ওনার খাতা জমা দেওয়ার ছিল ক্লাস 11-এর পরীক্ষার পরীক্ষক হিসাবে, সেই খাতা উনি জমা দিয়েছেন এবং ওনার যা ডিউটি সেগুলো করছেন আর কি। তো আমাদের কাছে এই মুহূর্তে সরকারি কোনো নির্দেশিকা নেই যে এই বিষয়টা নিয়ে এদেরকে কি করা হবে। তো যতক্ষণ না সেই নির্দেশিকা আসছে আমরা নির্দেশ ধরে চলি। নির্দেশিকা না আসা অবধি আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। সুতরাং আমার মতে তারা কন্টিনিউ করবেন। চাকরি ফিরে পাবেন রিক্তার মতো অন্যান্যরাও। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।